আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যতদিন আমরা বসবাস করতে পারি, যতদিন আমরা চলাফেরা করতে পারি, যতদিন আমরা জীবিত থাকি, আমাদের সঠিক জিনিসটা অবশ্যই জেনে রাখা ভালো। বাংলাদেশি সেবা পার্টির যারা মুসলিম সেবক সেবিকা রয়েছেন, এদের কিছু মতবাদ রয়েছে যেগুলি আপনাদের জেনে রাখা ভালো। এছাড়া রবের কিংডমে যত মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফি রয়েছেন, যত আরও মুসলমানদের দল উপদল রয়েছেন, এদের কাছে রয়েছে হাদিস, ফিকা, উসুল, সিরাত, ইজমা, কিয়াস, মাযহাব, মাসলাক এবং বিভিন্ন মতবাদ। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জারেতুস্তি, রাফিজি, এরা যারা রয়েছে, এদের কাছে রয়েছে নিজ নিজ তরিকা, নিজ নিজ গ্রন্থ। কোরআন 34 নম্বর সূরা সাবা এর 19 এবং 20 দুটি আয়াতে বলে, ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিসা ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর ওয়া লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। হে আমাদের রব, আপনি আমাদের ভ্রমণ পথ সুদীর্ঘ করে দিন। আর তারা তো নিজেদের উপরেই জুলুম করেছিল, তাই তো আমি তাদেরকে হাদিসের কাহিনীতে পরিণত করে দিয়েছি আর তাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছি। নিশ্চয় এতে প্রত্যেকটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ লোকদের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। আর সত্যই তো ওদের ব্যাপারে কোরআনচ্যুত ইবলিসের ধারণাই সঠিক সাব্যস্ত হয়। মানুষেরা সবাই তারই পথ অনুসরণ করে, তবে কি একদল মুমিন লোক ব্যতীত। আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিম যারা রয়েছে, আমরা সবাই হচ্ছি আল্লাহ তাআলার পার্টির লোক। প্রমাণ আপনারা ঘরে যে এই কোরআনের 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত দেখতে পারেন। আমরা যারা মুসলিম সেবক এবং সেবিকা রয়েছি, বাংলাদেশি সেবা পার্টির সাথে সম্পৃক্ত ঘোষণা করে আমরা শিরিক এবং বিদআত থেকে অনেক দূরে রয়েছি। আমরা কোরআনের এবং কাবার পথকে অবলম্বন করেছি। কোরআনের বাহিরে মানুষের লেখা কোনো গ্রন্থের কোনো কথার উপরে আমরা আমল করতে রাজি না। আমরা দেশ গড়তে চাই রবের দেওয়া এই রব্বানি তন্ত্রকে সামনে রেখে। এর ভিতরে 114টি সূরা, 6348টি আয়াত রয়েছে। এইগুলি হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যদি আমরা মানি, তাহলে প্রত্যেকটি অনাচার থেকে আমরা বাঁচতে পারি। শিরিকের এবং বিদআতের যত ঘাঁটি রয়েছে, শিরিকের ঘাঁটি কি? কোরআনের বিপরীত ডেমোক্রেসি, মানবতন্ত্র, এইসবের ধারে কাছে আমরা যেতে রাজি না। আমরা ওহির বিধানকে মেনে জীবন কাটাতে চাই। আর এই 2020 সালে আমাদের দেশের প্রধান আসনে শেখ হাসিনা সাহেবা বসে আছেন, সেখানে আমরা এই কোরআনকে বসাতে চাই। এই কোরআন যদি সেই জায়গায় বসে, তার চারিপাশে যারা বসবে তাদের ঈমান আকীদা শুদ্ধ থাকবে। তারা কেউ চোর হবে না, ঠকবাজ হবে না, জোচ্চোর হবে না, দুর্নীতিবাজ হবে না, দুষ্কৃতিকারী হবে না, ভ্রষ্টাচার হবে না, জিনাখোর হবে না, ব্যভিচারক হবে না, বলৎকারক হবে না, চোর, ডাকাত, খুনি, রাহাজানি, বদমাশ হবে না, নেশাখোর হবে না। স্বচ্ছ আলোর পথ হচ্ছে এই কোরআনের ভিতরে। সেই পথকে সামনে রেখে যখন একটি অ্যাসেম্বলিতে এই ধরনের ইমানদার লোকেরা আসবে, তখন দেশের আবহাওয়া একেবারে পরিবর্তন হয়ে যাবে। আস্তিক নাস্তিক সবাই বসবাস করবে।
তয়্যিবাত এবং খবিজ যারা রয়েছে সবাই বসবাস করবে, মুমিনরাও বসবাস করবে, মুসলিমরাও বসবাস করবে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরাও বসবাস করবে, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি এরাও বসবাস করবে, কাদিয়ানি, বাহাই এরা সবাই বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই বসবাস করবে। কিন্তু কোরআনের বিধান যদি কায়েম না থাকে, দেশে কেউ নিরাপত্তায় থাকবে না, নিরাপদে থাকবে না, ন্যায় বিচার পাবে না। তাই এই বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এই দেশে এমন একটি দল যারা নিজেদেরকে বলছে তারা আল্লাহ তাআলার পার্টি। তাই আপনারা যদি মনে করেন যে এই দেশ শান্তিতে চলুক, সবাই ন্যায্য পাওনা পাক, সবাই নিরাপদে চলাফেরা করুক, তাহলে অবশ্যই বাংলাদেশি সেবা পার্টিতে আপনাদের আসতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।